অনেকেরই ধারণা ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিরা কিছুই করতে পারে না। সেখানে রনি জীবনের অনেক বাধা বিপত্তি পেরিয়ে এখন একজন সফল চাকরিজীবী। সে একজন দাপ্তরিক কাজ করে স্বনির্ভর। সে একজন আত্মপ্রত্যয়, সঠিক শিক্ষা ও পরিবারের সহযোগিতায় সে স্বাবলম্বী জীবনযাপন করছে। ডাউন সিনড্রোম থাকা ব্যক্তিরাও যদি উপযুক্ত যত্ন ও সহায়তা পায়, তাহলে তারা শিখতে পারে, দক্ষতা অর্জন করতে পারে এবং স্বাধীনভাবে জীবন পরিচালনা করতে পারে। রনির গল্প এটি প্রমাণ করে যে ইচ্ছাশক্তি ও উপযুক্ত সহায়তা থাকলে কোনো বাধাই অগ্রগতির পথে বাধা হতে পারে না। মোটু পাগল এসব কথা। মাকে 500 টাকা দিই, বাবাকে 500 টাকা দিই। ও বাবা মাকেও 500 টাকা করে পাঠায়, 1000 টাকা করে চলে যায় ওর বেতন থেকে। বাকি টাকা দিয়ে কি করো? আর হলো সব ব্যাংকে রাখি, পূবালী ব্যাংকে। ওয়াও, তো অ্যাকাউন্ট আছে ব্যাংকে? জি, এখন পাই 5000 টাকা। আচ্ছা, এখন তুমি 5000 টাকা পাও, 6000 টাকা বেতন হলে ভালো হবে। হ্যাঁ। আচ্ছা, বড় আপু বিয়ের সময় হলো ছিল, শ্বশুর শাশুড়ি আসছিল, এসে বলতে পাগলের সঙ্গে বিয়ে কেন করবে? তোমার তো বিয়ে হচ্ছিল না, বোনের বিয়ে হচ্ছিল। হ্যাঁ, বোনের শাশুড়ি বললে এখানে আমার ছেলেকে বিয়ে করাবো। তখন আপু বলছে না, আমার ভাইকে যদি পছন্দ করে বিয়ে আমি বলবো না, ছাড়া বলবো। বলছে আমার লাশে উপর দিয়ে তুমি বিয়ে পিড়িতে বলবে। তখন তোমার লাশের উপর দিয়ে বিয়ে বলবে, এটা কে বলেছে? আমি বলছি। আচ্ছা আচ্ছা। তারপরে আপু পিড়িতে বলছে। আসসালামু আলাইকুম, আমি লিমিয়া দেওয়ান। আমি আছি আজকে রনির পাশে। আগামী 21শে মার্চ ডাউন সিনড্রোম ডে। তো আজকে রনির সাথে কথা বলে ডাউন সিনড্রোম ব্যক্তিদের কি কি সমস্যা হয়, কি ভালো মন্দ হয়, ওদের গল্পটা একটু শুনবো। তো চলেন আমরা আজকে রনির সাথে কথা বলি। তো রনি, কি খবর? ভালো। ভালো। তো রনি, দেখলাম তুমি এখানে চাকরি করছো, তাই হ্যাঁ। না? আচ্ছা, তুমি কোথায়, কোন জায়গাটা বলো তো? এটা সুইট বাংলাদেশ। সুইট বাংলাদেশ, হ্যাঁ, সেখানে চাকরি। কবে থেকে করছো? ছোটবেলা থেকে। তাই? জি। বাহ, খুব ভালো। তো তোমার জন্ম তারিখ মনে আছে? হ্যাঁ, 1980 সালে। 1980 সালে তোমার জন্ম। তুমি কত বয়স? তোমার তো ছোট। কেন বাবা মা? বাবা মা বাবা মা তো ইন্ডিয়া গেছে। কেন? চিকিৎসা করার জন্য। আর তুমি থাকো কোথায়? থাকি হোমে। ও, এখানেই থাকো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তুমি কি কি কাজ করতে হয় তোমার এখানে? আমি এখানে ফাইলম্যান কাজ করতে হয়। কি কি জিনিস? ওই আনা নেওয়া, ফাইলম্যান আনা নেওয়া। ও, ফাইল। জি। আর কি কি? আর হলো ইয়ে চা দিলা? চা বিস্কিট চালের সামনে দিতে হয়। চা বানাতে পারো তুমি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি কি তুমি পারো? আর হলো আমি মুরগি মাংস কষানো করতে পারি। বাবা, রান্না এত ভালো? রান্না করতে পারি, ডিম ভাজতে পারি, আর গরু মাংস কচি কচি রান্না করতে পারি। বাবা, ভাত রান্না করতে পারি, ডাল রান্না করতে পারি। বাহ, তোমার বয়স কত? চাও রান্না করতে পারি। চা রান্না করতে পারো? বাহ। আচ্ছা, তুমি কি জানো যে ডাউন সিনড্রোম ডেটা কবে, বা কিছু করেছো? দিবসগুলো যে হয় 21শে মার্চ, তখন তোমরা কি করো? আমরা নাচ গান করি, একটু নাচ গান করি, মিছিল নিয়ে যাই, এসব। আচ্ছা, র্যালি করো, তাই না? র্যালি করো। আচ্ছা, তুমি যখন ছোটবেলায় অনেক ছোট ছিলা, চাকরি করো, তখন তুমি কেমনি করে এখানে আসলা? কেমনি করে এখানে আসলা? এখানে মামুন সাহেব আমাকে নিয়ে আসছে। মানে তুমি কি তার আগে কিছু পারতা কাজ করতে? হ্যাঁ, ছোটবেলায় কেয়ারে ছিলাম, মামুন সাহেবের কেয়ারে ছিলাম। চাকরি দেওয়ার 1 মাস কেয়ারে ছিয়ে তারপরে চাকরিটা ঢুকছে। মানে তুমি হলো কাজ করে তুমি দেখে যে তুমি পারো কাজ, সেই জন্য। তোমরা কয় ভাই বোন? 3 ভাই বোন। সবাই কি করে ওরা? ওরা গৃহবধূ।
গৃহবধূ, হ্যাঁ মানে বাসায় থাকে। হ্যাঁ। আচ্ছা। আর তোর বাবা কি করে? বাবা রোডে হাইওয়ে চাকরি করতো, কিসে? চিবিনিয়া ছিল। ও চিফ ইঞ্জিনিয়ার ছিল। হ্যাঁ আচ্ছা। তো বাবার সাথে থাকো না। তুমি এখানেই থাকতে হ্যাঁ পছন্দ করো। এখানে। তোমার যে ডাউন সিনড্রোম সমস্যাটা আছে, এটার জন্য তোমার সমাজে বাইরে বের হলে অসুবিধা হয় না? না, অসুবিধা কোনোই হয় সমস্যা না, হয়নি কোনো কখনো? সমস্যা হয় না। মানে কখনো কেউ তোমাকে নিয়ে হাসাহাসি করেছে? না, হাসাহাসি করতো। কি এ করতো বলো তো? আমার আপু, বড় আপু বিয়ের সময় অনেক কাহিনী আছে। কি বলো তো একটু? বড় আপু বিয়ের সময় হলো ইয়ে কি বিয়ের সময় হলো ইয়ে মেহমানরা বাসায় আসছিল। হ্যাঁ, মেহমানের বাসা আসছিল, শ্বশুর শাশুড়ি আসছিল। এসে বলছে পাগলের সঙ্গে বিয়ে কেন করবে? পাগলের সামনে বিয়ে কেন করবে? হ্যাঁ, আচ্ছা। কেন? পাগল কি তোমার বোন না তুমি? তুমি তো আমি পাগল না তো। না, তোমার আমি পাগল না। আর তোমার তো বিয়ে হচ্ছিল না। না, তোমার বোনের বিয়ে হচ্ছিল। হ্যাঁ, মনে আচ্ছা, শাশুড়ি বললে এখানে আমার ছেলেকে বিয়ে করাবো না। আচ্ছা তারপরে? তারপরে বলছে এ, আপু তখন বেঁকে বসছে, তখন আপু বলছে না, আমার আমার ভাইকে যদি পছন্দ করে বিয়ে আমি বলবো না, ছাড়া বলবো না। আচ্ছা, আচ্ছা ঠিকই আছে। কারণ তোমার তো বিয়ে হচ্ছিল না বা আপুর বিয়ে হচ্ছিল। হ্যাঁ তাই না? হ্যাঁ তখন এই কথাটা বলছিল। হ্যাঁ। তারপরে বিয়েটা হয়েছে? বিয়ে হচ্ছে, আমি বিয়ে পড়িয়েছি। ও তুমিই বিয়ে হ্যাঁ, পড়িয়েছো? আচ্ছা, আচ্ছা। এই যে বলছে আমার লাঠে উপর দিয়ে তুমি বিয়ে পিড়িতে বলবে। কে তখন বলছে? তোমার লাশের উপর দিয়ে বিয়ে হ্যাঁ পিড়িতে বসবে। এটা কে হ্যাঁ, বলেছে? আমি বলছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে আপু পিড়িতে বলছে। আচ্ছা, বাবা! কত বড় মানে সাহায্য করেছে ওর আপুকে না? যে বলছে আমার লাশের উপর দিয়ে তুমি বিয়েতে বসবে। তখন তোমার কেমন মনটা কেমন খারাপ হয়েছিল? যখন এরকম তোমাকে নিয়ে বলেছিল সবাই? সবাই বলছে, তখন আপু, বড় আপু আর আম্মুরা সবাই মন খারাপ করছে। তুমি মন খারাপ করনি? হ্যাঁ, তোমার তখন কেমন লেগেছিল? মানে খারাপ লাগছে। তুমি তখন কি মানে কি করেছিলে? ওই মুহূর্তের জন্য তোমার কি কান্না করছিল? না, না তুমি কি কান্না একটুও আচ্ছা, করিনি। যখন বিদায় করছি তখন একটু কান্না পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা যখন চলে যাচ্ছিল, তাই জি। না? আপু তোমাকে অনেক খেয়াল করতো? হ্যাঁ, আচ্ছা, এখন আপু আছে না আবার? আপু আছে, অস্ট্রেলিয়া আছে। অস্ট্রেলিয়া? জি। আচ্ছা, আচ্ছা। তো তোমার আপুর জন্য মন খারাপ করে না? হ্যাঁ, আচ্ছা। আর এছাড়া তো একটা তো বিয়েতে ঘটলো। আর কি, কি আহ, কাহিনী আছে তোমাকে নিয়ে? তুমি হয়তো দোকানে বের হও, বাজার করো। দোকানে দোকানে তেমন একটা কিছু বলে না লোকজন, কিন্তু বাইরের লোকজন কিছু কথা বলে। যেমন? যেমন বলে এ মোটু মোটু কথা বলে, তারপরে ইয়ে ও পাগল, এসব কথা বলে। পাগল কেন বলে তোমার কাছে মনে হয়? কেন পাগল বলে? কি কথা থেকে ওরা পাগল না, মনে করে? বলে যে মিল্লার লিটার, এইসব কথা বলে। কি বলে? মিল্লার লিটার, মেন্টাল লিটার। মেন্টাল রিটার্ড। হ্যাঁ আচ্ছা। কিন্তু তুমি তো কাজ করে দেখাচ্ছ, হ্যাঁ তুমি হ্যাঁ কাজ করতে পারো। হ্যাঁ। আচ্ছা। আর কি, কি হয় বলো তোমার? আর আমার যদি ৬,০০০ টাকা বেতন যদি পাই তাহলে তো খুব সুবিধা হবে। এখন কত পাও? এখন পাই ৫,০০০ টাকা। আচ্ছা, এখন তুমি ৫,০০০ টাকা পাও, ৬,০০০ টাকা বেতন হলে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা। তো তুমি তো অনেক কাজ পারো। তুমি তো জি অনেক কাজ পারো, তুমি এটা করতে অনেক কিছু করতে জি। পারো। তোমার কখনো কি মনে হয় না যে একা, একা তুমি একা, একা ঘুরতে পারো? হ্যাঁ, একা 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 ঘুরতে রিক্সা পারি। রিক্সা করা হ্যাঁ হ্যাঁ, সব পারো? পারি। রিক্শাওয়ালারা তোমাকে ঠকায় না? না, একদম একাই যেতে পারো বাইরে? হ্যাঁ, তুমি এই ক্যাম্পাসের আমি বাইরে যাও? আমি রামপুরা হাতিঝিল থেকে একাই আসি। ওরে বাবা! অত দূর থেকে একাই হ্যাঁ আসো? হ্যাঁ। কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা হয় না। তোমার জীবনে আর কাকে, কাকে তোমার খুব পছন্দ?
আমার আম্মু আব্বু পছন্দ করি, আর বন্ধু বান্ধবী পছন্দ করি। তো বন্ধু বান্ধব আছে? হ্যাঁ, আমার চার্লি হোমে 4 জন বন্ধু আছে। রাজু ভালো না। কেন? রাজু কি করে, বিরক্ত করে? রাজু কালকে আমি রাতে খাইনি, বলছে যে 2000 টাকা হারিয়ে গেছে। সবাইকে বলছে যে আমি ওই টাকা আমি নিচ্ছি। মিথ্যা কথা বলেছে? মিথ্যে কথা বলছে। দেখছো, তুমি কি মনে করো যে মিথ্যা কথা বলা ঠিক? না, ঠিক না। রাজু কেন এরকম মিথ্যা কথা বললো, দুষ্টামি করলো তোমার সাথে? দুধমি বলতে পরে আমি রাতেও আমি খাইনি। ওই জন্য রাগ করে তুমি খাও না? না। আচ্ছা আচ্ছা, তো না খেয়ে তো তোমার নিজের শরীর খারাপ হয়ে যাবে, তাই না? জি। রাজুর কথা শুনবা না এরপর থেকে। জি। ঠিক আছে। রনি কিন্তু সময় বলতে পারে, বাজার করতে পারে, হ্যাঁ, রান্না বাজার করতে পারে। এবং নিজে তাই নিজে কাপড় নিজে চোপড় নিজে কাপড় করতে। চোপড় করতে পারি, পায়খানাও করতে পারি, পেশাবও করতে পারি। আচ্ছা, এগুলো কি তুমি আগে করতে পারতা না, তোমার হ্যাঁ, কেউ হ্যাঁ। শিখিয়েছে? না, না, আগে থেকে ছোটবেলা থেকেই করতি। আচ্ছা, কেউ কি ট্রেনিং দেয়নি আর? না, ট্রেনিং আচ্ছা, দেয় তুমি কি স্কাউটিং করো? না। আচ্ছা, স্কাউটিং এ ভর্তি হও নাই না? ভর্তি এখানে তো হয় অনেকে স্কাউটিং করে, তো জি। তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, তোমার সবচেয়ে, এক তো বললা প্রিয়, সবচেয়ে খারাপ লাগে কাদেরকে? খারাপ লাগে কাদেরকে? ওই রাজু একটু খারাপ। রাজু একটু খারাপ। আর এখানে সবাইকে তোমার পছন্দ? হ্যাঁ, সবাই পছন্দ। আচ্ছা, তুমি কি এই ক্যাম্পাস ছাড়া বাইরে বের হও? হ্যাঁ, রমনা পার্কেও বের হই। রমনা পার্কে যখন যাও, হাঁটতে যাই। তখন লোকজন তোমাকে কিছু বলে না? না, কিচ্ছু বলে না। তুমি হাঁটো বাস, কিছু বলে না, না? কিছু বলে না। তাহলে তো খুব ভালো। তোমার একটা জিনিস বলো, যে তুমি এখানে তো কয় বছর, অনেক বছর হলো আছো না? হ্যাঁ, কত বছর হবে? তা হলো অনেক বছর। অনেক বছর। হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো যাই হোক, আমরা জানি যে আগামী 21শে মার্চ ডাউন সিনড্রোম ডে। আমরা রাজুর কাছ থেকে কিছু গল্প শুনলাম, ছোট ছোট কথা, এবং আমার মনে হয় যে এই কথাগুলো আমাদের জন্য খুব ভালো, এবং আমাদের শেখার জন্য এটা খুব ভালো। এবং এই ধরনের ব্যক্তি যারা আছে এরকম, রাজুর পড়াশোনা, কিন্তু রাজু কিছু করেছো? রাজু পড়াশোনা, হ্যাঁ। রাজু লেখাপড়া করেনি, তবুও নিজের পায়ে দাঁড়ানো। আমরা অনেকেই লেখাপড়া করেও 1 টাকাও ইনকাম করতে পারি। হ্যাঁ, লেখাপড়া করি, কি ক্লাস 5 পড়ছি। আচ্ছা, তো ক্লাস 5 পর্যন্ত পড়েও সে কিন্তু ইনকাম করছে, নিজেরটা নিজে চালাতে জি। পারছে, মানুষের উপর মা নির্ভরশীল না। মাকে 500 টাকা দিই, ও বাবাকে 500 টাকা দিই। বাবা, ও বাবা মাকেও 500 টাকা করে পাঠায়, 1000 টাকা করে চলে যায় ওর বেতন থেকে। বাকি টাকা দিয়ে কি করো? আর হলো সব ব্যাংকে রাখি, পূবালী ব্যাংকে। ওয়াও, তো অ্যাকাউন্ট আছে ব্যাংকে? জি। ব্যাংকে তুমি নিজে যাও? জি, ব্যাংকে নিজে লিখে যাই। লিখে জমা দিতে পারো? হ্যাঁ। তা আমাদের যে ধারণা ছিল যে ডাউন সিনড্রোম ব্যক্তিরা আসলে কিছু করতে পারে না, আজকে দেখলাম তো রাজুর সাথে কথা বলে, রনি। রনির সাথে কথা বলে, রাজু তোর দস্যু না, জি। রাজু তো দুষ্টু, জি। দুষ্টু ছেলে। আমাদের সেই রনি এত ভালো লাগলো যে এরকম একটা দিবসে আমি এরকম রনির সাথে কথা বলতে পেরেছি। এবং রনি দেখিয়ে দিয়েছে ডাউন সিনড্রোম হলেও সে নিজের পায়ে দাঁড়ানো, মানুষকে সাহায্য করছে, এবং সেটা বড় একটা কাজ করছে, যেটা কিনা আমরা অনেকেই এই ধরনের কাজ করে সংসার নিজেরটা নিজে চালাচ্ছে এবং বাবা মাকেও সাহায্য করতে পারছে। তো আমি আশা করব রনির এরকম ডাউন সিনড্রোম যারা আছে তাদের পাশে আমরা থাকব। আমি তো আছি, আপনারাও থাকবেন। এবং রনি, তুমি সবার উদ্দেশ্যে কিছু বলতে চাও, যে তোমাদের মতো যারা আরো আছে, যারা ডাউন হ্যাঁ, সিনড্রোম, সবাই। যারা ডাউন হ্যাঁ, সিনড্রোম হ্যাঁ। এরকম আছে, অনেকে তোমার মতো তো এত ভালো না, তো না, ওদের তো কোনো সমস্যা কি তুমি জানো? না। তো ওদের জন্য কিছু একটা মেসেজ দাও, ওদের সাথে ওদের কেমন ব্যবহার করা উচিত? ওদের জন্য আমার একই প্রশ্ন। ওদের জন্য আমি আমি নিজে পারে দাঁড়িয়েছি, ওরা যেন আমার মতো না হয়। মানে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে হ্যাঁ। পারে, হ্যাঁ। মানে তারা যেন শুধু ডাউন সিনড্রোম দেখে বাবার ঘাড়ে বসে না থাকে, না। তাই না? জি। আচ্ছা, তাহলে আমরা এই কথা দিয়ে শেষ করব যে রাউনি যেমন নিজের পায়ে দাঁড়িয়েছে ডাউন সিনড্রোম হওয়ার সত্ত্বেও, অনেক কাজ করছে, এবং খুবই, আমি দেখছি খুবই কাজে ও খুব নিষ্ঠ, বিছানাপত্র গুছাতে পারি।
বিছানাপত্র মানে প্রত্যেকটা কাজও গুছাতে পারে, হাউসকিপিং, রান্নাবাড়া, চাকরি সব কিছু সে করছে এবং সে নিজে চালাচ্ছে নিজেকে, সংসারও চালাচ্ছে, জি। বাবা মাকেও টাকা পাঠাচ্ছে। আমরা আশা করব এবং যারা আহ, ওকে নিয়ে মানে এই ধরনের মানুষকে দিয়ে বলে মেন্টালি রিটার্ডেড এবং বলে পাগল, এইগুলো জানি আমরা এই শব্দগুলো থেকে মানে অব্যাহতি দিই, শব্দগুলো ব্যবহার না করি। এদেরকে আর আমরা মামুন স্যার তো মামুন স্যার আমার 5,000 টাকা বেতন বাড়িয়েছে, রুজি আন্টি বেতন বাড়িয়েছে, আর ইমেল আপা বেতন বাড়িয়েছে। আচ্ছা। তো আমরা আশা করব যে এই রনির মতন ছেলেরা রনির মতো ছেলে যারা ডাউন সিনড্রোমে আছে তারা সকলেই নিজের উদ্যোগে কাজ করবে, দেখিয়ে দিবে যে তারা কাজ করতে পারে এক। আর দ্বিতীয়ত এদের আমরা এদের এদের কাজটাকে দেখব, এদের প্রতিবন্ধিতাটাকে দেখব না। তাহলেই কিন্তু আমরা এদের সাথে মিশতে পারবো এবং এরা যে কাজ করতে পারে এদের কিন্তু সুযোগ দিতে হবে। কারণ এদের সুযোগ দেওয়া হচ্ছে ওদের অধিকার। তো যাই হোক আমার আমাদের আমার হলো ওই মধুবাগের গিয়ে পাটা গর্তের মধ্যে পড়ে গেছে। ও এখন সেই আচ্ছা, আরেকটা কথা মানে ও বলতে বলতে চাচ্ছে ও পা কয়দিন ধরে একটু কষ্ট করে হাঁটছে। ও একটা জায়গায় গিয়েছিল সেখানে পাটা গর্তে পড়ে হ্যাঁ, গেছিল। হ্যাঁ। তারপরে কে তোমাকে উঠালো? উনি হলে মধুবাগের লোকজন না। আচ্ছা, আচ্ছা। ওরাই সাহায্য জি, করেছে। তারপর হসপিটালে নিয়ে গেছে? জি। আচ্ছা, আর কয়দিন লাগবে তোমার পা ঠিক এ হতে? ৬ মাস, আরো ২ মাস লাগবে। আচ্ছা, সেজন্য সে ওয়াকার করে হাঁটে। এটা ছাড়া কিন্তু ওর কোনোই সমস্যা নাই। তো যাই হোক আমরা আ যেটা বলছিলাম যে আমরা এই ধরনের ব্যক্তিদের সাথে থাকবো এবং আমরা এদেরকে সাহায্য করার চেষ্টা করবো, এদের পাশে থাকবো। কারণ এটা অধিকার এবং যেই ধরনের এরকম চেহারা দেখলে আমরা যে ধরনের কথা বলি, পাগল, মেন্টালি রিটার্ডেড এসব না বলে এদের যে সুন্দর, সুন্দর কাজগুলো আছে সেটাকে তুলে ধরবো এবং এদের স্কিলটাকে আমরা ডেভেলপ করবো। এবং এরা অনেক টাইপের কাজ পারে, যেমন এরকম টাইপের মানুষরা আমি জানি যে প্রিন্টিং প্রেসে কাজ করে, অনেক কাজ করে, খুব নিষ্ঠার সাথে কাজ করে। তো এদের ভালো দিকটা দেখবো, মন্দ দিকটা দেখবো না। মন্দ কোনো দিকই নেই, এরা কখনো মিথ্যা কথা বলতে পারে, এটা সবচেয়ে একটা ভালো দিক। তো যাই হোক আমাদের গল্প অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকেন এবং আমাদের পাশেই থেকেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এবং রনির কথা যদি আরও জানতে চান, রনিরকে এই আমার ইউটিউব চ্যানেলে লিমিয়ে দেওয়ান চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রনির কথাগুলো কেমন লেগেছে। এবং ডাউন সিনড্রোমে যারা যারা দেখছো ডাউন সিনড্রোম এবং যারা নন ডাউন যারা নর্মাল আছো তারাও এটা দেখে এদেরকে যে কোনো চাকরিতে নেওয়ার চেষ্টা করো, তাহলেই তো এদের ফিউচারটা অনেক ভালো হবে। সবাই ভালো থেকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।